আলুর পরোটা তো অনেকে অনেকভাবেই খেয়েছো, তবে একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো, মুখে স্বাদ লেগে থাকবে আর বারবার এভাবেই বানিয়ে খাওয়ার চেষ্টা করবে। তো আশা করছি আমার আজকের এই আলুর পরোটা রেসিপিটা খুব বেশি ভালো লাগবে। তো যদি একটু ভালো লাগে তাহলে বলছি প্লিজ প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম টেস্টি মজার মজার নতুন নতুন রেসিপি দেখার জন্য। তো একদমই কিন্তু সহজভাবে এই আলুর পরোটাগুলি তৈরি করে নেওয়া যায়, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো চলো একদম সহজভাবে আজকের রেসিপিটা শেয়ার করছি। তার আগে আবারও বলছি প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখো। তো আলুর পরোটা বানানোর জন্য এখানে আমি 2 কাপ আটা নিয়েছি, তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো। তো আজকে আমি আটা দিয়েই আলুর পরোটা তৈরি করব, সেটা কিন্তু ভীষণ টেস্টি হবে। তো এখন আটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি দিলে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো হয়। তো চিনি আর লবণটা আটার সাথে ভালো করে একটু মিশিয়ে নিলাম। এখন নিয়েছি আধা কাপ দুধ, তো এখানে হালকা গরম দুধ আমি নিয়েছি। তো দুধটা ঢেলে দেওয়ার পর এখন নিয়েছি লেবু, তো আমি এখানে 1 চামচের মতো লেবুর রস দিয়ে দেব। তো এইভাবে পরোটাগুলি তৈরি করলে যেমন ফ্লপি হবে, যেমন ফুলবে, তেমনই কিন্তু সুস্বাদু হবে আর একদমই তুলতুলে নরম হবে। তো লেবু রসটা দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আধা চামচ বেকিং পাউডার, তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ রান্নার সাদা তেল। তো এখন দুধের সাথে লেবু রস, বেকিং পাউডার আর তেলটাকে এভাবে আমি একটু মিশিয়ে নেব। তো অবশ্যই একবার হলো এভাবে পরোটাগুলি বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভীষণ কিন্তু আলাদা একটা টেস্টি হয়, একদমই নরম হয় আর এটা কিন্তু ভীষণ সুন্দর ফুলে ওঠে। খেতে যে কত মজার হয় সেটা না বানিয়ে খেলে বুঝতেই পারবে না। তো দেখো দুধের সাথে লেবুর রস, বেকিং পাউডারটা মিশিয়ে নেওয়ার পর এখন আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। তো হাত দিয়ে মেখে নেওয়ার পর এখন আমি আবারও দুধ নিয়েছি। তো এখন অল্প অল্প দুধ দিয়ে আমি আটাটাকে একটু নরম করে মেখে নেব। তো এখানে শক্ত করে কিন্তু ডোটা তৈরি করলে পরোটাগুলি বেশি ভালো হবে না, একটু নরম করেই কিন্তু আটাটাকে মেখে নিতে হবে। তো দেখো আমি অনেকটা নরম করেই কিন্তু আটাটাকে মেখেছি। তো এভাবে কিন্তু নরম করে মাখলেই পরোটাগুলি খেতে বেশি ভালো হয়। তো এখন আমি 1 থেকে 2 মিনিট এভাবে একটু ভালো করে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। তো আটাটা আমার ঠেসে ঠেসে ভালো করে মাখা হয়ে গেছে। তো দেখো কতটুকু নরম করে আমি মেখেছি, এভাবেই কিন্তু মেখে নিতে হবে। তো এখন এটা আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আর ততক্ষণে আমি আলুর পুরটা বানিয়ে নিচ্ছি। তো তার জন্য দেখো এখানে আমি মিডিয়াম সাইজের 2টা আলু সিদ্ধ করে নিয়েছিলাম। তো এখন আলুটাকে আমি হাত দিয়ে ভেঙে নিচ্ছি। তো তোমরা চাইলে কিন্তু ম্যাশার দিয়ে অথবা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারো। তো এখানে খেয়াল রাখতে হবে আলু যাতে কোনো বড় অংশ না থাকে। তো আলুটা মেখে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি কুচি কুচি করে কেটে রাখা আদা, তারপর দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা তোমরা যারা খাও না তারা কিন্তু বাদ দিয়ে করতে পারো। তারপর দিয়ে দিলাম 3-4টা কাঁচা লঙ্কা কুচি। তো এখন দিয়ে দিচ্ছি আধা চামচ ভাজা মশলার গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি আধা চামচ ঝাল লঙ্কার গুঁড়া। তো এখানে অবশ্যই ঝাল তোমরা যতটুকু খেতে পারো ততটুকুই দেবে। তারপর কালারের জন্য সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। তো এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো লবণটা দিয়ে এখন আলুটাকে মেখে নেব। তো ভীষণ কিন্তু ভালো হয় খেতে, অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো, একদমই সুপার টেস্টি একটা পরোটা হয়। তো আলুটা কিন্তু মাখা আমার হয়ে গেছে, তো এটা কিন্তু রেডি। তো এদিকে রেস্টে রাখার ফলে আমার আটাটাও কিন্তু পুরোপুরি সেট হয়ে গেছে। তো এটাকে আরও কিছুক্ষণ আমি মেখে নেব, মেখে এটার থেকে লেচি কেটে নেব। তো প্লিজ প্লিজ দারুণ স্বাদের এই পরোটাগুলি সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো আর অবশ্যই একটা লাইক দিয়ে দিও যদি একটুও ভালো লেগে থাকে আজকে এই নতুন আলুর পরোটা রেসিপিটা। তো দেখো এরকম আমি 4টা লেচি কেটে নিয়েছি। তো রুটি করতে আমরা যেরকম লেচি তৈরি করি সেরকম করেই কিন্তু আমি তৈরি করেছি।
তো এখন আমি বেলে নেব। তার জন্য একটু শুকনো আটা দিয়ে তারপর একটা লেচি নিয়ে হাত দিয়ে প্রথমে একটু সমান করে নেব। তবে হাত দিয়ে একটু সমান করে নিলে কিন্তু ভালো হয়। তো এখন হালকা করে একটু বেলে একটু বড় করে নেব। তো বেশি বড় করব না, সামান্য অল্প একটু বড় করে নেব। তো দেখো এরকম বড় করে নিয়েছি। তো বড় করে নেওয়ার পর এখন আমি মাঝখানে আলুর পুরটা দিয়ে দেব। তো যে আলুটা আমি মেখে রেখেছিলাম সেটাই কিন্তু আমি মাঝখানে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এখন আমি চারিদিকে ভাঁজ করে মুখটা বন্ধ করে দেব। তো এখানে মুখটা একটু ভালো করে বন্ধ করে দিতে হবে যাতে আলুর পুরটা বেরিয়ে না যায়। তো দেখো এভাবে কিন্তু আমি মুখটা বন্ধ করে দেওয়ার পর একটু গোল করে নিচ্ছি। তো গোল করে নেওয়ার পর হাত দিয়ে একটু এভাবে চেপে চেপে আমি সমান করে নিচ্ছি। এভাবে হাত দিয়ে চেপে সমান করে নিলে কিন্তু আলুটা বেরিয়ে যাওয়ার কোনো চান্স থাকে না। তো এখন হালকা হাতে আমি আলুর পরোটাটা বেলে নিচ্ছি। তো এখানে কিন্তু বেশি জোরে চাপ দিয়ে বেললে হবে না, পুরটা বেরিয়ে যাবে। দেখো হালকা হাতে বেলে আমি একটা তৈরি করে নিয়েছি। তো এখন আরেকটা তৈরি করে নিচ্ছি। তোমাদের সুবিধার জন্য আমি আরেকটা তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই পর্যায়ে আবারও রিকোয়েস্ট করছি, আমার আজকের রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এই পরোটাগুলি কিন্তু খেতে ভীষণ মজার হয়, একদম তুলতুলে নরম। বানিয়ে রাখার অনেকক্ষণ সময় পর্যন্ত কিন্তু একদম তুলতুলে নরম থাকে। আর এটা খেতে কত বেশি মজার হয় সেটা একবার বানিয়ে না খেলে বুঝতেই পারবে না। তো তার জন্য রিকোয়েস্ট করছি একবার অন্ততপক্ষে এভাবে আলুর পরোটাটা বানিয়ে খেয়ে দেখো। তো দেখো কথা বলতে বলতে কিন্তু আরেকটা আমি তৈরি করে নিচ্ছি। তো আলুর পুরটা দেওয়ার পর কিন্তু একদম হালকা করে কিন্তু বেলতে হবে যাতে ভিতরের পুরটা বেরিয়ে না যায়। তো হালকা করে বেলে আর একটু বড় করে নিতে হবে। তো দেখো এভাবে কিন্তু আমি 4টা আলুর পরোটা এখানে বানিয়ে রেডি করে নিয়েছি। তো চলো এখন এগুলি ভেজে নিচ্ছি। তো তার জন্য গ্যাসের চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটা হালকা গরম হয়ে যাওয়ার পর এখন আমি একটা পরোটা মাঝখানে দিয়ে দিলাম। তো মিডিয়াম আঁচে 1 মিনিট ভেজে নেওয়ার পর এখন আমি উল্টে দিচ্ছি। তো প্রথমে কিন্তু তেল বাটার ঘি কিছুই দেবে না, খালি কড়াইয়ের মধ্যে বা তাওয়ার মধ্যে পরোটাটা দেবে। তো এপিট উপিট ভালো করে ভেজে নেওয়ার পর উলট পালট করে ভালো করে ভেজে নেওয়ার পর তারপর দেখো এখন আমি তেল ব্রাশ করে দিচ্ছি। তো 2 পিঠ ভালো করে উলট পালট করে ভেজে নেওয়ার পর তারপর কিন্তু তেল অথবা ঘি বাটার ব্রাশ করে দিতে পারো, তাহলে কিন্তু পরোটাটা খুব সুন্দর করে ফুলে উঠবে। তো দেখো উলট পালট করে আমি কিন্তু 2 পিঠই ভালো করে তেল ব্রাশ করে দিয়েছি। তো দেখো এখন পরোটাটা কত সুন্দর ফুলে উঠেছে, দেখতে কত সুন্দর হয়েছে আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। তো একদম সহজভাবে কিন্তু আজকের রেসিপিটা আমি শেয়ার করেছি। তো দেখো একটা আমার তৈরি করা হয়ে গেছে, একইভাবে আমি আরেকটা দিয়ে দিলাম। তো এইভাবে কিন্তু সবগুলি আমি ভেজে নেব। তো দেখো সবগুলি পরোটা আমার ভাজা হয়ে গেছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। একবার অবশ্যই এভাবে বানিয়ে খেয়ে দেখো, আশা করছি বাড়ির সবারই অনেক বেশি ভালো লাগবে। একদমই নতুন স্বাদে নতুনভাবে আলুর পরোটা রেসিপি। তো আজকে আমার এই ছোট সহজ রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো। আজকের জন্য টাটা।